নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপির সাথে হাজির হয়েছি। আজকে করব দুর্দান্ত স্বাদের কাঁকরোলের তেল ঝাল। চলুন তাহলে কি পদ্ধতিতে করি বা কিভাবে করি দেখা যাক। প্রথমে আমি 4টে কাঁকরোল নিয়ে নিয়েছি। 4টে কাঁকরোলকে খুব ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেবো। আমি ঠিক গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে অল্প পরিমাণ নুন ও অল্প পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করব। দিয়ে নুন আর হলুদটাকে খুব ভালোভাবে কাঁকরোলের সাথে মিশিয়ে নেবো। এখানে মিশিয়ে নেওয়ার পর একটা কড়া বসিয়ে দেবো। কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে এলে তাতে আমি সরষের তেল দিয়ে দেবো। এখানে তেলের পরিমাণটা একটু বেশিই দেবো। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে ধোঁয়া উঠবে সেই সময় আমি কাঁকরোলগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, এই রেসিপিটি খুবই সুস্বাদু হয়। অনেকে তো কাঁকরোল ভাজা অনেক রকমভাবেই করা যায়, কিন্তু এইরকম একবার যদি রেসিপি করা যায় খেতে হয় দারুণ মজা। একবার করবেন, তাহলে দেখবেন রেসিপিটি সত্যি খেতে সুস্বাদু। তো দেখুন, আমি ঠিক এইভাবে সব কাঁকরোলগুলোকে একসাথে দিয়ে এবার খুব ভালোভাবে ভেজে নেব। এখানে গ্যাসের আঁচটাকে আমি হাই ফ্লেমে দিয়ে ঠিক আমি এইভাবেই নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এখানে যখন আমার খুব ভালোভাবে ভাজা হয়ে আসবে সেই সময় আমি কাঁকরোলগুলোকে তুলে নেব। ঠিক কাঁকরোল ভাজা যেরকম করে আমি ঠিক সেই পদ্ধতিতেই কাঁকরোলগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এই কাঁকরোলের তেল ঝাল রেসিপিটি আপনারা রুটি দিয়েও খেতে পারেন। খুবই সুস্বাদু লাগে রুটি দিয়ে খেতে। ভাতের সাথেও ভালো লাগবে, রুটির সাথেও দারুণ লাগবে। এবার আমি কাঁকরোল ভাজাগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবার কড়াইয়ের ভেতরে যেই তেলটা থাকবে ওই তেলের ভেতরে আমি সামান্য পরিমাণে কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। আপনারা চাইলে ফোড়নটা নাও দিতে পারেন। আর এখানে মাঝারি সাইজের একটা টমেটোকে খুব ভালো করে কুচি করে নিয়েছি। টমেটোটা তেলের ওপরে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে নুন ও অল্প পরিমাণে চিনি ব্যবহার করব, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে আসে। এই সময় টমেটোটা একটু নাড়াচাড়া করে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে দেখুন, ছোটো চামচের 1 চামচ গোটা জিরে ও বড় চামচের 1 চামচ পোস্ত আর কালো সর্ষে নিয়েছি আমি 1 চামচ ছোটো চামচের, 2টো শুকনো লঙ্কা ও 2টো কাঁচা লঙ্কা একসাথে আমি শিলনোড়াতে খুব ভালো করে বেটে নিয়েছি। এবার টমেটোটা যখন হালকা গলে আসবে সেই সময় আমি এবার মশলাটাকে টমেটোর ভেতরে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে কষানোর সময় গ্যাসের আঁচটাকে আমি লোতে দিয়ে খুব ভালোভাবে কষাবো। এখানে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। এরপর গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি 5 মিনিট মতো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে মশলাটা থেকে যখন তেলটা ছাড়বে তখন আমি কাঁকরোলগুলোকে মশলার ভেতরে দিয়ে দেবো। দিয়ে এবার আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষাবো। যখন ঠিক এইরকম তেলটা ছাড়বে তখনই কাঁকরোলটা দেবেন, দিয়ে ঠিক এইভাবেই কষিয়ে নেবেন। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমি খুব ভালো করে কাঁকরোলের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। দেখুন, এইভাবে ঠিক যখন তেল ছাড়তে শুরু করবে সেই সময় আরেকটু নাড়াচাড়া করে অল্প পরিমাণে জল এবার আমি কাঁকরোলের ভেতরে দিয়ে দেবো। এখানে আমি ছোটো কাপের 1 কাপ জলই ব্যবহার করেছি। এরকম রান্না করার ক্ষেত্রে খুব বেশি জল ব্যবহার করা যাবে না, তাহলে খেতেও অন্যরকম লাগবে, ঠিক ভালো টেস্টটা আসবে না। দেখুন, এই সময় আমি গ্যাসের আঁচটাকে একদমই মিডিয়ামে দিয়ে আমি এবার খুব ভালোভাবে 5 মিনিট হতে দেবো। 5 মিনিট যখন খুব ভালোভাবে হয়ে আসবে, দেখুন যখন এরকম তেল ছাড়তে শুরু করবে তখন আমি তুলে নেব একটা পাত্রে। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও হয়েছিল অসাধারণ। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বাড়িতে অবশ্যই করবেন, ভাত বা রুটির সাথে কাঁকরোলের এই তেল ঝাল একদম জমে যাবে।